শীতের গাছের জন্য, বিশেষ করে সবজি এবং শীতের ফুল গাছের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন। আর এই প্রস্তুতি শুরু করতেই হয় মিডিয়া দিয়ে, মানে মাটি তৈরি করে নিতে। কি করে মাটি তৈরি করতে হয় আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে দেখে থেকেছেন, কিন্তু আজকে আমার ভিডিওতে আপনারা দেখবেন যে আমি মাটি কয়েকটি ধাপের মাধ্যমে প্রস্তুত করি। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এবং সে সমস্ত ধাপের মধ্যে কখন কোন উপাদান মেশাতে হয়, কতটা পরিমাণে মেশাতে হয়, সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আমি শীতের গাছের জন্য যে মাটি তৈরি করতে হয়, সেই মাটি কেন তৈরি করতে হয় এই সময়ে, এবং সেই মাটিতে যে সমস্ত উপাদান দেওয়া হয় তার কি কাজ বা কেন দেওয়া হয়, সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমরা এই মাটি প্রস্তুত করতে যে সমস্ত উপাদানগুলো মিশিয়ে রাখি সেটা কেন মেশাতে হয়। তার কারণ হচ্ছে, শীতের গাছের জন্য মাটি তৈরি করে রাখতে হয় এখনই। তার কারণ, যে সমস্ত উপাদানগুলো মেশাবো সে সমস্ত উপাদান যেন ডিকম্পোজ হতে পারে, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। 3 মাসের মধ্যেই গাছের গ্রোথ তৈরি করে নিয়ে তার থেকে ফুল ফল নিতে হয়। ঠিক তেমনই আবার পার্মানেন্ট গাছগুলোর ক্ষেত্রে কিন্তু সে সমস্ত উপাদান মেশালেও হয়, আবার না মেশালেও চলে, কিন্তু শীতের গাছকে অবশ্যই মেশাতে হবে। কি করে মাটি তৈরি করতে হয় আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে দেখে থেকেছেন, কিন্তু আজকে আমার ভিডিওতে আপনারা দেখবেন যে আমি মাটি কয়েকটি ধাপের মাধ্যমে প্রস্তুত করি। মাটি তৈরির প্রথম ধাপে আপনাকে বাগান থেকে বা মাঠের থেকে মাটি সংগ্রহ করে নিয়ে তাকে রোদে শুকিয়ে নিতে হবে 3 থেকে 4 দিন। তার কারণ হচ্ছে, ভেতরকার ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য ক্ষতিকারক জিনিস বা আগাছার বীজ যেন নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট করে দিতে হবে। তার জন্য রোদে শুকিয়ে নিতে হবে 3 থেকে 4 দিন কড়া রোদের মধ্যে। দ্বিতীয় ধাপে মাটি ঝুরঝুরে শুকনো করে নিয়ে সেই মাটিকে চেলে নিতে হবে এবং সেই মাটিতে মিশিয়ে দিতে হবে বালি, কম্পোস্ট, নিমখোল, সর্ষে খোল বা হাড়ের গুঁড়ো। তাতে মেশাতে হবে একটি পরিমাপে। এখানে আপনাকে নিয়ে নিতে হবে 40 ভাগ মাটি, 30 ভাগ কম্পোস্ট, 20 ভাগ বালি, এবং নিয়ে নিতে হবে নিমখোল, সর্ষে খোল, হাড়ের গুঁড়ো, এবং নিয়ে নিতে হবে সুপার সিঙ্গেল ফসফেট। নিমখোল, সর্ষে খোল বা হাড়ের গুঁড়ো নিতে হবে প্রতি 10 ইঞ্চি টবের হিসেবে 4 মুঠো করে। 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে হালকা জলের ছিটে দিয়ে রেখে দিতে হবে ছায়াযুক্ত স্থানে 7 থেকে 10 দিন বা তারও বেশি। তার কারণ, কম্পোস্ট বা নিমখোলে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে তা কড়া রোদে রাখলে মারা যায়। এছাড়া সর্ষের খোল বা হাড়ের গুঁড়ো মাটির সাথে পচতে দরকার ছায়া এবং সময়। আর এসব কারণের জন্যই বানিয়ে ফেলতে হয় এই সময়ে শীতের গাছের জন্য উপযুক্ত মাটি। এবার আপনাদেরকে জানাবো আমি এই মাটির মধ্যে নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল বা হাড়ের গুঁড়ো বা সুপার সিঙ্গেল ফসফেট কেন মেশাবেন। শীতের গাছের মাটিতে আমি যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করেছি তার মধ্যে এটা হচ্ছে নিমখোল। এই নিমখোল কেন ব্যবহার করেছি তার কারণ হচ্ছে, নিমখোলের মধ্যে থাকে 3টি উপাদান। একটি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর একটি হচ্ছে ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক, অপকারী অণুজীবদের ধ্বংসকারী, এবং থাকে ফাঙ্গাস ধ্বংসকারী। নিমখোল
এই তিনটি কম্পাউন্ড তিনভাবে কাজ করে থাকে। তাছাড়া নিমখোলে থাকে প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাছাড়া এর সাথে ভাই আমরা ভালো কীটনাশক, ভালো ফাঙ্গিসাইড এবং ভালো ব্যাকটেরিয়াসাইড নিমখোল মাটিতে ব্যবহার করলে গাছের ভিতর থেকে তার ইমিউনিটি বুস্ট কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু তাই বলে আবার বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। বেশি পরিমাণে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। তার কারণ হলো মাটিতে থাকা খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসেরও কিন্তু ধ্বংস করে ফেলে বেশি পরিমাণে নিমখোল ব্যবহার করলে। যেখানে সর্ষের খোল বা বাদাম খোলে পাই আমরা শুধুমাত্র মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ঠিক তেমনই আবার হাড়ের গুঁড়োতে পাই আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ফসফরাস। তাছাড়া সুপার সিঙ্গেল ফসফেট দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে গাছের শেকড়কে ভালো রাখা, মাটিকে ঝুরঝুরে রাখা। এছাড়া গাছ যেন তার শেকড়ের মাধ্যমে খাবার গ্রহণ করতে পারে সেটাকে সুনিশ্চিত করা। আর যার জন্যই ব্যবহার করতে হয় এই সমস্ত উপাদান এবং মিশিয়ে রাখতে হয় অনেকটাই আগে। 3 মাসের মধ্যে যেন গাছ বাড়তে পারে, সুস্বাস্থ্য হতে পারে এবং গাছের থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল ফল পেতে পারি। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এছাড়া এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। আগামীকাল দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।